আজ আপনাদের 29তম ক্লাস। আমরা লাস্ট আপনাদের ক্লাস শুরু হয়েছে কবে থেকে মনে আছে আপনাদের? আপনাদের এই যে ব্যাচ 1 তো এটা আপনাদের ক্লাস শুরু হয়েছে 15/6/26। আজ হচ্ছে 8 মাস 27 তারিখ, তার মানে বলা যায় 2 মাসের বেশি হয়ে গেছে। প্রায় এখনও 20 দিন মতো আর 20 দিন মতো ক্লাস হবে। এর ভিতরে আপনাদের পাওয়ার পয়েন্টটা শেখানো হবে ভালোভাবে। তো এখন পর্যন্ত আমরা যেভাবে যা শিখেছি সেগুলো আমি একবার রিভাইজ দিয়ে আসছি, সবাই এদিকে খেয়াল করেন। আচ্ছা হ্যাপি আপু, আপনি কি ফোনে ব্যস্ত? আচ্ছা আপনারা ফোন টোন রাখেন, ক্লাসে ফোন ব্যবহার করা এখন আপাতত অফ রাখেন। তো আমরা এখন পর্যন্ত বলা যায় 29টা ক্লাসের ভিতরে একদম বেসিক থেকে বলা যায় হচ্ছে যে ফাইল সেভ করা, কপি পেস্ট করা, নতুন ফোল্ডার ক্রিয়েট করা, ফোল্ডার ম্যানেজ করা, এইগুলো সম্পর্কে আমি আজকে আরেকবার আপনাদের রিভিশন দেওয়াবো। এবং আপনারা আশা করি এই আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আজকে ভালোভাবে একটু মনোযোগী হন। তো একদম প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম সেটা একটু দেখি। প্রথমে ওরিয়েন্টেশন ক্লাসে ছিল হচ্ছে কম্পিউটারের ফান্ডামেন্টাল বিষয়গুলো, যেমন হচ্ছে কম্পিউটার কি, গণনাকারী যন্ত্র, এটা কি গণনা করে এই সম্পর্কে আগে বলেছি। হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার, এটা নতুন করে জানানো কিছু নেই। ইনপুট আউটপুট ডিভাইস, বেসিক পার্টস, সিপিইউ, র্যাম, এসএসডি, এরপর হচ্ছে কম্পিউটার অন অফ সেফটি। আচ্ছা, এরপর দ্বিতীয় ক্লাসে আমরা ছিলাম হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, নোটপ্যাড, ফাইল সেভ অ্যাজ, শর্টকাট কিজ, টাইপিং প্র্যাকটিস। আচ্ছা আমরা এইগুলো একটু দেখি। ফাইল সেভ, ফাইল ম্যানেজমেন্ট, এইগুলো এটা গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমি এটা কেটে দিচ্ছি। এই যে হলুদ রঙের যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন বা আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরারে যদি আমি একটা ক্লিক করি, আমার এখানে কালো দেখাচ্ছে, আপনাদের এটা সাদা দেখাতে পারে। আমার এটা হচ্ছে চেঞ্জ করা, থিম চেঞ্জ করা, এই কারণে ব্ল্যাক হয়েছে। তো এখানে আমি এটার ইন্টারফেস সম্পর্কে আমি ক্লিয়ারলি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে দেখেন এই যে এখানে লেখা আছে ফাইল, ফাইলে ক্লিক করলে এখানে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। এটা যাওয়ার দরকার নেই, আমরা তারপরে হোম পেজে আসি। হোম পেজে কপি পেস্ট, তারপর কোনো একটা কিছু আমি যদি সিলেক্ট করি তখনই দেখেন এই কপি অপশনটা ইনেবল হয়েছে, তার আগে কিন্তু এনেবল হবে না। আমি যদি কোথাও সিলেক্ট না রাখি তাহলে কিন্তু এই অপশনটা ইনেবল থাকতো না। দেখেন আমি এখানে ক্লিক করে রেখেছি, এখন দেখেন কপি অপশনে মানে হাইড হয়ে আছে। হাইড হয়ে থাকার কারণ কি? কারণ হচ্ছে আমি কোনো অবজেক্ট সিলেক্ট করি না। আমি যদি এটা সিলেক্ট করি তখন দেখেন এখানে কপি অপশন এসছে। আমি এখন চাইলে এইটাকে কপি করতে পারি, কপি করে অন্যান্য ফোল্ডারের ভিতরে পেস্ট করতে পারি, অন্য স্থানান্তর করতে পারি। এই দেখেন পেস্ট অপশন নেই, কারণ আমি এখনও অলরেডি কপি করিনি। এরপর কাট অপশন, কপি কাট, এগুলো সম্পর্কে অলরেডি আপনারা জানেন, তাই না? মানে একটা সফটওয়্যার ভালো করে শিখতে পারলে বাদ বাকি সব সফটওয়্যার সিমিলার টাইপেরই হয়ে থাকে। আচ্ছা আপনি এদিকে খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখেন মুভ করা মানে এক জায়গা থেকে আরেক ফোল্ডারের ভিতরে মুভ করা। আচ্ছা এটা হচ্ছে ডিলিট অপশন, আমি কিবোর্ড থেকেও ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারি, আর এখান থেকেও করতে পারি। তারপরে রিনেমটা কি জিনিস? ধরেন আমি এই ফোল্ডারের নামটা আমি চেঞ্জ করতে চাইছি, এই ফাইলের নামটা চেঞ্জ করতে চাইছি, এটা ক্লিক করলাম। যদি আমি এখানে রিনেমে ক্লিক করি তাহলে দেখেন এই নামটা এখন সিলেক্টেড হয়েছে এবং এখানে টেক্সট কার্সরটা মানে ব্লিঙ্ক করছে। তো এখানে আমি চাইলে এখন যদি কিছু লেখি, আমি নতুন করে নামটা দিলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এই নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি অন্য নামও দিতে পারতাম। তো এভাবে রিনেম করা যায়। আচ্ছা এটার অল্টারনেটিভ আরেকটা পদ্ধতি কি? এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এই দেখেন রিনেম অপশন, এখানে ডিলিট বাটন, কপি কাট, এখানে যেই সব অপশনগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন ওইগুলো ম্যাক্সিমামই এখানেও পেয়ে যাবেন। কাট করা, কপি করা, ক্রিয়েট শর্টকাট, ডিলিট, রিনেম, প্রপার্টিস। তো দেখেন এটা রাইট বাটন ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে ক্লিক করলে এরকম একটা পপ আপ এসছে। একটু খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল লোকেশন মানে কি? এটা আসলে কোথায় আছে? সি ড্রাইভের ভিতরে আছে, ইউজার নয়ন ডেস্কটপ এর ভিতরে এই ফাইলটা আছে, মানে ডেস্কটপের ভিতরে।
তারপর হচ্ছে এই ফাইলের সাইজ কত, মাত্র 17 কিলোবাইট, মানে 1 MBর অনেক কম, ঠিক আছে, 1 MBর অনেক কম ফাইল সাইজ। তারপরে আছে ফাইল সাইজ অন ডিস্ক 20 কিলোবাইট জায়গা দখল করেছে ডিস্কের। তারপরে এটা কত তারিখে ক্রিয়েটেড, এই দেখেন ওয়েডনেসডে মানে বুধবার 29 জুলাই, এবং কয়টার সময় একদম টাইমটাও এখানে চলে আসছে। তার মানে এই ফাইলটা কখন তৈরি এটার ডিটেলসও প্রপার্টিসে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি এই বিজনেস কার্ডের এই ফাইলটা আমি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, দেখি এটা কবে তৈরি। এটা হচ্ছে 1 জুলাই 2026, ঠিক আছে, এটা ওই দিনকে এটা ক্রিয়েটেড এবং মডিফাই করা হয়েছে বুধবার নভেম্বর 13তে, মানে 2024 সালে এটা হচ্ছে মডিফাইড করা হয়েছিল। তো এইভাবে এর বিস্তারিত ডিটেলস আপনি জানবেন কিভাবে, তাহলে একটা ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে আপনি যদি প্রপার্টিসে যান, তাহলে এখান থেকে আপনারা এটা কবে তৈরি, মডিফাই কবে, তারপরে অ্যাক্সেস, এই যে আজকে টুডে, আজকে 3:41 অ্যাক্সেস নিয়েছি, এই যে 42, 1 মিনিট আগে, মানে 1 মিনিট হয়ে গেছে এর ভিতরে। তারপরে আমি চাইলে এটা হাইড করে ফেলতে পারি। তারপরে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, এই যে ফাইল নেম, এখানে নেম চেঞ্জ করা যেতে পারে। সিকিউরিটিতে গিয়ে এই যে ফুল কন্ট্রোল, অ্যালাউ, মডিফাই, যাই হোক এখানে বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখানে কাজ কি, আমরা ফাইলের সাইজ দেখতে পারি, কবে তৈরি হয়েছে, এটা আমাদের কার্যকরী বলা যায় এখান থেকে দেখার মতো কিছু। আচ্ছা, এরপরে রাইট বাটন ক্লিক করলাম, করার পর আচ্ছা এখন আমি কম্পিউটারের কিছু বেসিক বিষয়গুলো বলি। যেমন আমি যদি এই পিকচারের উপর ডাবল ক্লিক করি, এটা ওপেন হয়েছে কিসের মাধ্যমে, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয়েছে, যার নাম হচ্ছে ফটোস নামে যে সফটওয়্যারটা আছে, এই যে এটার আইকন, এটা এই দেখেন ফটোস নামে যে সফটওয়্যারটা আছে, এটা আমি পিন করছি, পিন করলে বুঝতে পারবেন, এটা পিন করলাম, এটা কেটে দিলাম, এটা ক্লিক করলাম। এই যে ফটোস নামে কম্পিউটারের ডিফল্টভাবে হচ্ছে একটা সফটওয়্যার আছে যেটা কিনা ফটো ওপেন করে। আমাদের ফোনে কি হয়, ফোনে গ্যালারি না, আমাদের ফোনের হচ্ছে ফটোস ওপেন করায়, এরকম কম্পিউটারেরও এই সফটওয়্যার আছে। এইটা যদি আপনার কোনো কারণে আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আবার ইনস্টল করে নিতে হবে এই ফটোস সফটওয়্যারটা। এটা কোথায় পেয়ে যাবেন, এটা যদি আপনি ওয়েব স্টোরে যান অথবা আচ্ছা এখানে আমি সার্চ বারে যেয়ে আমি যদি লিখি ফটোস, এই যে ফটোস, এটা তো এখানে আসলো। এটা যদি এখান থেকে না আসতো তাহলে আমি কি করতাম, আমি অনলাইন থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করতে পারতাম। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন ভিডিও প্লেয়িং সফটওয়্যার আছে, হ্যাঁ, বিভিন্ন ভিডিও প্লেয়ার। তো ভিডিও প্লেয়ার সফটওয়্যার কি আছে, যেমন হচ্ছে আমি যদি আমার কম্পিউটার থেকে দেখাই, আমি যদি একটা ভিডিও ওপেন করি, ডাউনলোডে গেলে আমি ভিডিও পেয়ে যাব। এটা ওপেন করলে এই যে যেমন এটা আমি রাইট বাটন ক্লিক করলাম, করে আমি এখানে ওপেন উইথ, তাহলে এই ভিডিও ওপেন করার মতো কি কি সফটওয়্যার আছে দেখেন কম্পিউটারে। এখানে আমি দেখতে পাচ্ছি 3-4টা সফটওয়্যার রয়েছে যেগুলোতে আমি চাইলে ভিডিও প্লে করতে পারবো, যেমন মিডিয়া প্লেয়ার, মুভি অ্যান্ড টিভি প্লেয়ার, তারপরে ভিএলসি প্লেয়ার এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। এই 4টা অপশন থেকে আমি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে ভিডিওটা প্লে করতে পারবো। আমাদের ফোনের ক্ষেত্রে কি হয়, ফোনে আপনারা দেখে থাকবেন হয়তো, ফোনের ভিডিও প্লেয়ার ম্যাক্স প্লেয়ার নামে একটা প্লেয়ার আছে, তাই না, এরকম টাইপের বিভিন্ন সফটওয়্যার আছে। তো এইসব সফটওয়্যার সম্পর্কে আমাদের জানা উচিত। যেমন আমি যদি এটাকে ভিএলসি মিডিয়া প্লেয়ারতে ওপেন করি, দেখেন এই যে ভিএলসি প্লেয়ার দিয়ে এটা ওপেন হয়েছে। তো এরকম টাইপের বিভিন্ন সফটওয়্যার থাকে কম্পিউটারের, কোনো কারণে এটা আনইনস্টল হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে। তখন আপনাকে এইসব সফটওয়্যার, যদি ধরেন একটা ফটোস ওপেন করতে যাচ্ছেন কিন্তু ওপেন হতে চাচ্ছে না, সমস্যা হচ্ছে, তখন আপনি কি করবেন, ওই সফটওয়্যারটা নাম ধরে গুগলে সার্চ দেবেন, দিয়ে ওটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরকম প্রবলেম পড়লে এরকম করবেন। আর বেশিরভাগ সময় আপনি কোনো প্রবলেম পড়লে আপনারা কি করবেন, আপনারা এআই এর সাহায্য নেবেন, যেমন হচ্ছে চ্যাটজিপিটি, জেমিনি, এগুলোর সাহায্য নেবেন কোনো প্রবলেমে পড়লে। আচ্ছা, তারপরে আসছে বেসিক বিষয় কী কী দেখাতে চাচ্ছিলাম, যে ফাইল ম্যানেজমেন্ট। আমি ফাইল ম্যানেজমেন্টে ছিলাম, ওখান থেকে এখানে চলে এসেছি। তো দেখেন হোমে থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, এখানে একটু ভালো করে খেয়াল করেন ভাই, পিছনে আলিপুর ভাই, এদিকে খেয়াল করেন,
এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমি দেখছি কুইক অ্যাক্সেসের এই বিষয়টা, এটা এরকম তীর চিহ্ন দেওয়া রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই তীর চিহ্নটা নিচের দিকে আসলে এবং এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ ডাউনলোড। কুইক অ্যাক্সেসের ভিতরে কী কী থাকে, আমি রিসেন্টলি যেসব ফোল্ডার ওপেন করেছি সেইগুলো, যেমন ডেস্কটপ ওপেন করেছি, ডাউনলোড ওপেন করেছি এবং এই ডকুমেন্ট নামে এটাও ওপেন করেছিলাম রিসেন্টলি। তো এইগুলো এই কারণে এখানে পাওয়া গিয়েছে। আপনি যদি কোনো পিকচার ভিডিও ওপেন করে থাকেন সেইগুলো এই কুইক অ্যাক্সেসের ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসছে দিস পিসির এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম, এটা কিন্তু একটা ফোল্ডার হয়ে গেল। মানে এর ভিতরে যদি আমি দেখতে চাই তাহলে কি করব, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে পারছে। এখানে ক্লিক করলেও এখানে ডান সাইডে ওপেন হবে, আর এখানে ক্লিক করলে এটা বাম পাশে ওপেন হবে। মানে এখানেও যা ওপেন হয়েছে এখানেও তাই ওপেন হয়েছে, জাস্ট এখানে বড় আকারে, এখানে ছোট আকারে। তো আমি দিস পিসিতে ক্লিক করলে এটা এখানে এই অবস্থায় আছে। এখন এই দিস পিসির বিষয়টা আপনাদের বোঝা উচিত, তো একটু খেয়াল করবেন সবাই মনোযোগ সহকারে, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কম্পিউটার চালাবেন কিন্তু এই ফাইল ম্যানেজমেন্ট বুঝবেন না তাহলে কিন্তু সব কিছুতে জড়িয়ে যাবেন। তো এখানে দেখেন 3D অবজেক্ট, এটা কম্পিউটারের ডিফল্ট একটা ফোল্ডার। তো এর ভিতরে আপনার কিছু রাখার প্রয়োজন নেই। এখানে আপনার গুরুত্বপূর্ণ ফাইল শুধুমাত্র এই ডেস্কটপ আর ডাউনলোড এটার ভিতরে থাকতে পারে, কিন্তু আপনি নিজে থেকে হচ্ছে এর ভিতরে গুরুত্বপূর্ণ ফাইল লং টার্মে সেভ করবেন না। কারণ এটাই যদি সেভ করে তাহলে কি হবে, কোনো কারণে কম্পিউটারে উইন্ডোজের সমস্যা হলে এগুলো সব ক্র্যাশ করে এগুলো সব ডিলিট হয়ে যায়। যেহেতু আমরা হচ্ছে মানে আমরা ক্লাউড স্টোরেজ ব্যবহার করি, ক্লাউড স্টোরেজ ব্যবহার করলে এটার হচ্ছে মানে এই ডাটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ ক্লাউড দেখা যাচ্ছে কয়েকশো জিবি দেখা যাচ্ছে আপনাকে ক্লাউড মানে অনলাইনে রাখার জায়গা দেয়। তো এইখানে যা রাখবেন ওগুলো ব্যাকআপ হিসেবে ক্লাউডে সেভ হয়। যেমন আমাদের উইন্ডোজের মানে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের যে হচ্ছে ক্লাউড স্টোরেজ আছে তার নাম হচ্ছে ওয়ান ড্রাইভ। আমি যদিও আনইনস্টল করে রেখেছি। আমি যদি দেখেন এই যে সার্চ বার থেকে আমি যদি কন্ট্রোল প্যানেলে যাই, আমার কম্পিউটারে কোন কোন সফটওয়্যার আছে এটা আমি দেখতে পারবো। CO কন্ট্রোল প্যানেলে গেলাম, এখান থেকে আনইনস্টলের প্রোগ্রাম এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে যেসব সফটওয়্যার ইনস্টল আছে সেগুলো এখানে শো করছে। এখানে আমি একটা সফটওয়্যার ছিল সেটা হচ্ছে ওই যে ওয়ান ড্রাইভ নামে, ওই ওয়ান ড্রাইভটা আমি আনইনস্টল করে দিয়েছি, যার কারণে এখানে নাই, কারণ ওইটা আমার প্রয়োজন পড়ে না, এই জন্য আমি আনইনস্টল করেছি। ওইটা আমাদের মানে উইন্ডোজের হচ্ছে ক্লাউড স্টোরেজ মানে কি, এই যে যেমন হচ্ছে আমি আপনাদের আগে বলেছি এটা আমাদের গুগলের 15 GB জায়গা দেয়, ওইটার নাম হচ্ছে কি ড্রাইভ, তাই না? শুধুমাত্র ড্রাইভ, গুগল ড্রাইভ। তো এই গুগল ড্রাইভে 15 GB দেয়, আর আমার প্রিমিয়াম নেওয়ার কারণে আমাকে 500 GB দিয়েছে, মানে 500 GB না 5000 GB, মানে 5 টেরাবাইট দিয়েছে আমাকে। তো যদি আপনাদের কারোর এই ক্লাউড স্টোরেজ প্রয়োজন হয় মাত্র 100 টাকাতে কিনে নেবেন। যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করেন, আমি দিব। মানে যে আপনাদের অনেকের হচ্ছে ফোনের জায়গা ফুল হয়ে যায় না, ফটো সেট ছবি তুলতে, তখন যদি আপনি গুগল ড্রাইভ মানে গুগলে যদি প্রিমিয়াম অ্যাক্সেস নিতে পারেন তাহলে আপনার অনেক জিবি জায়গা পেয়ে যাবেন, তাহলে আপনার কখনো মানে ভরার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এখানে দেখেন এই জায়গায় যেসব সফটওয়্যার আমার কম্পিউটারে ইনস্টল আছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এই যে VLC প্লেয়ারটা হচ্ছে ভিডিও প্লেয়ার সফটওয়্যার, আর কম্পিউটারে আর এই যে এইগুলো অপ্রয়োজনীয় ভাববেন না, এগুলো মাইক্রোসফটের বিভিন্ন ড্রাইভার বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, এইগুলো আনইনস্টল করার দরকার নেই। এখানে সফটওয়্যার দেখেন যেগুলো আইকনগুলো দেখা যাচ্ছে, এই যে বিভিন্ন কালারের আইকন, এইগুলো আপনি যদি প্রয়োজন না হয় তাহলে ডিলিট করে দিতে পারেন। টেলিগ্রাম ডেস্কটপ আছে, এটা আমি যদি চাই এই যে এখানে ক্লিক করে আনইনস্টল করতে পারবো, অথবা এটা রাইট বাটন ক্লিক করে যা আনইনস্টল, এখান থেকে আনইনস্টল করতে পারবো। তো আমার এখানে সবগুলো প্রয়োজনীয়, এখানে আমি কিছু আনইনস্টল করছি না, তো এটা আমি মিনিমাইজ করছি। এখন আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে এই ইন্টারফেসটা, এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরারের ইন্টারফেস, এবং দিস পিসিতে ক্লিক করাতে আমি এই পর্যায়ে এসেছি। এখানে খেয়াল করেন ডাউনলোডে আপনি যদি ব্রাউজার থেকে কিছু ডাউনলোড করেন সেটা এখানে এসে জমা হয়। এই যে এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে আমি ChatGPT দিয়ে বা জেমিনি দিয়ে যেসব ডিজাইন করেছি বা অনলাইন থেকে কিছু ডাউনলোড করেছি
সেগুলো এখানে ডাউনলোড হয়েছে। তো এটা এই যে এটা যা ডাউনলোড হয়েছে এগুলো আমরা ডাউনলোড সেকশনে পেয়ে যাব, মানে আমরা ব্রাউজার থেকে যা ডাউনলোড করি সেগুলো আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমি ছিলাম হচ্ছে দিস পিসিতে, আমি আরেকবার হচ্ছে এই দিস পিসিতে ক্লিক করছি। এরপর মিউজিক রয়েছে, মিউজিকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু নাই। আমি এগুলোতে সচরাচর কিছু থাকে না। আপনি যদি অনেকে এর ভিতরে গুরুত্বপূর্ণ ফাইলগুলো সেভ করে রাখেন, ধরেন কম্পিউটারে কিছু মিউজিক আছে বা ভিডিও আছে, সেগুলো এই ভিডিও সেকশনে সেভ করে, কিন্তু এটা করা উচিত না, এতে একটা রিস্ক থেকে যায় যে সব ডিলিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার করণীয় হচ্ছে এই দেখেন এখানে যে স্লটগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই আইকনগুলো, এটা হচ্ছে সি ড্রাইভ। এই যে এর বাম পাশে দেখেন উইন্ডো আইকন রয়েছে, এই যে জানালার মতো। তো এই ড্রাইভটা হচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভের ভিতরে আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা রয়েছে। আমাদের ফোনে যেমন অ্যান্ড্রয়েড আছে না, অ্যান্ড্রয়েড ইনস্টল করা থাকে, তো এর ভিতরে ধরেন উইন্ডোজ ইনস্টল করা আছে। তো এর ভিতরে আমরা কোনো প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করব না, এর ভিতরে কোনো ফোল্ডার ক্রিয়েট করব না। দেখেন এর ভিতরে অলরেডি যে ফোল্ডারগুলো আছে এইগুলো কোনো কিছু ডিলেটও করতে যাব না, এটাও মনে রাখবেন। এটা মনে হতে পারে আমার জায়গা দখল করে রয়েছে, এগুলো কিন্তু আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালাচ্ছে, কোথায় চাপ দিলে কী হবে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা মনে করেন এর ভিতরে রয়েছে। আপনি কখনো এখান থেকে কিছু ডিলেটও করতে যাবেন না। আপনার মনে হতে পারে এই যে এখানে 60 জিবি জায়গা খামোখা এখানে রয়েছে, আমার তো কাজে লাগে না, এটা ভুল করেও এই ফাইলগুলো ডিলিট করতে যাবেন না, ঠিক আছে? কোন ফাইল ডিলিট করবেন না, সি ড্রাইভের কোনো ফাইল নিজে থেকে ডিলিট করতে যাবেন না। তো এই যে কিরা এখানে কত জিবি দেখেন, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে টোটাল আছে 145 জিবি, তার ভিতরে ফ্রি আছে 62 জিবি। আপনার মনে হলো যে 62 জিবি কেন, আমার তো 145 জিবি, তাহলে বাকি এই এতখানিক জায়গা দখল করে আছে কি, আমার তো এগুলো কাজে লাগে না, আমি ডিলিট করে দিই। এটা কখনো করতে যেন না, সি ড্রাইভের জায়গা ডিলিট করার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আসছে আমি এটা জাস্ট নাম দিয়ে রেখেছি এন্টারটেনমেন্ট। আপনার এখানে মনে হয় থাকবে হচ্ছে ফোল্ডার থাকতে হবে না, লোকাল ডিস্ক সি দেওয়া, এটা লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই, এইভাবে নাম দেওয়া থাকবে। তো আপনারা এটাতে এরকম যদি একটা এরকম স্লট থাকতে পারে, আমার 3টা আমি করে নিয়েছি। আপনারাও চাইলে একাধিক স্লট করতে পারেন। একাধিক স্লট করার জন্য আপনারা যেটা করতে পারেন, এটার উপর যদি রাইট বাটন ক্লিক করি এবং এখান থেকে ম্যানেজে যাই, দেখেন কোথা থেকে ম্যানেজ করতে। আপনার যদি এখানে একাধিক স্লট করার প্রয়োজন পড়ে, মনে করেন আপনার ওখানে একটাই আছে স্লট, আপনার মনে হলো আরেকটা স্লট করা প্রয়োজন, আমার প্রয়োজন সুবিধার্থে, তাহলে দিস পিসের উপর রাইট বাটন ক্লিক করবেন, করে ম্যানেজে যাবেন। এই যে ম্যানেজে যাওয়ার পরে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টটা কোথায় দেখবেন, এই যে ডিভাইস ম্যানেজার না, কিন্তু ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে এটা থাকা অবস্থায় আপনি যদি ফুল স্ক্রিন করেন, এখানে দেখেন আপনার এগুলো একটু বোঝা একটু ডিফিকাল্ট, আমি তারপরে বলি। দেখেন এটা কিন্তু আমার আনলোকেটেড রয়েছে, এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন, এখানে 5 জিবি জায়গা রয়েছে। আমি চাইলে এটা কিন্তু রাইট বাটন ক্লিক করে এটা নতুন ভলিউম তৈরি করতে পারি। আমি দেখাই দিচ্ছি, এটা পরে দেখাই। এখন দেখেন এইটা দেখাই, এখানে এন্টারটেনমেন্ট 96 জিবি। তো 96 জিবি, এটা ভেঙে আমি 2টা পার্টিশন করতে চাই, আমি যদি আরেকবার দেখাই, এই যে এন্টারটেনমেন্ট, এটা টোটাল আছে 96 জিবি, 54 জিবি ফ্রি রয়েছে। আমি যদি এটা ভেঙে আরেকটা স্লট করতে চাই, সেক্ষেত্রে এটা আমি কিভাবে করব আমি আপনাদের এটা একটু দেখাই। এটা আমি রাইট বাটন ক্লিক করলাম, করে শ্রিঙ্ক ভলিউম এটাতে ক্লিক করব। এখানে টোটাল আছে 98,000 মেগাবাইট, 96 জিবি, কিন্তু হলো 98,000। কেন বলেন তো? 1 জিবিতে কত মেগাবাইট আপনারা বলেন তো কেউ একজন? 1024। তো 96 গুণ যদি আমি দিই, ক্যালকুলেটর বের করছি, তো এখানে 96 ইন্টু 1024, এটাতে গুণ দিচ্ছি, এই দেখেন 98,000 হয়েছে। তাহলে 96 জিবিতে কেন হচ্ছে 98,000 হলো, এবার এটা বুঝলেন। এখানে জাস্ট এমবিটা কি শো হয়, এখানে জিবি শো হয় না, এখানে এমবি। তো 98,000 মানে কত জিবি? 96 জিবি, তাই না?
তো এখন ওখানে জায়গা আছে 54 জিবি ফাঁকা। আমি এখন যদি এখানে 70 জিবির একটা স্লট করতে চাই তাহলে কি হবে? হবে, কিন্তু ওখানে আমি পারবো কত জিবি? 54 জিবির কমে। আমি ধরেন একটা 50 জিবির একটা ফাইল যদি আমি করতে চাই, তো 50 গুণ, আমি একটা ক্যালকুলেটর বের করছি, 50 গুণ 1024, 51200। আমি যদি এখানে 51200 দিই তাহলে নতুন একটা পার্টিশন খুলবে 50 জিবি, ঠিক আছে? তো আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি 51200 দিচ্ছি, দিয়ে শ্রিঙ্ক করলাম। এই দেখেন একটা কালো একটা ফোল্ডার তৈরি হলো। এবার দেখেন আমি যদি এই ফোল্ডারে যাই, এটা রিফ্রেশ মারি, এই যে ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে রিফ্রেশ দিলাম, এই দেখেন এন্টারটেনমেন্টে ছিল একটু আগে কত জিবি? 54 জিবি ফাঁকা ছিল, এখন হয়েছে কত? 4 জিবি ফিরে আছে, মানে প্রায় ভরাট হয়ে গেছে। এখন আমি একটা নতুন ফাইল তৈরি করব, নতুন ফাইল। আপনারা এটা এইসব পিসিতে করতে যেন না, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা জাস্ট শিখে রাখেন। তো এটা আমি রাইট বাটন ক্লিক করে এই দেখেন এখানে লেখা আসছে 50 জিবি, একদম কাটায় কাটায়, কোনো পয়েন্টও নেই। এখানে যেমন পয়েন্ট আছে এখানে কিন্তু পয়েন্টও নেই। এটা রাইট বাটন ক্লিক করলাম, করে নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করলাম। এখানে একটা অপশন আসলো, এগুলো আমি নিউ করতে করতে ফিনিশ করলাম। এবার দেখেন নিউ ভলিউম তৈরি হলো, নিউ ভলিউম জি নামে। তো আমি যদি এটা ইসে যাই, এখানে দেখেন এই দেখেন নতুন একটা স্লট, এতক্ষণ ছিল 60টা টোটাল, এখন হয়ে গেছে একটা নতুন 49.99। তারপরেও কিছু মানে পয়েন্ট বাদ দিয়েছে আমার, আরেকটু বাড়ায় নিলে পুরোপুরি কাটায় কাটায় 50 হয়ে যেত। তো এটা কোনো বিষয় না। তো দেখেন, তাহলে আমি আপনাদের দেখালাম কীভাবে নতুন একটা পার্টিশন তৈরি করা যায়। এইগুলো আপনাদের কাছে বিরক্তিকর লাগছে না ক্লাসটা? মানে এগুলোতে কাজের না, এই কালার চেঞ্জ হচ্ছে না, এ হচ্ছে না, হচ্ছে না, কিছু একটা তৈরি হচ্ছে না। কিন্তু এইগুলো যখন আপনি সত্যিকার অর্থে কম্পিউটার ব্যবহার করবেন, অপারেট করবেন, তখন এটা খুবই কাজের লাগে। মানে তো আমি এটাকে আমি চাচ্ছি না, হ্যাঁ, এটা আমি আবার ওর সাথে অ্যাড করে ফেলতে চাই। তো এটা আমি আবার কিভাবে করব দেখেন, এখানে এই যে নিউ ভলিউম, এটা আমি রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ডিলেট ভলিউম দিয়ে দিচ্ছি। এই দেখেন তাইলে আবার কালো হয়ে গেল, আনলোকেটেড। এখন এইটা আর এইটা এক করা যায় না, এটা বিভিন্ন একটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। আমি যাচ্ছি এখানে 5 জিবি জায়গা রয়েছে আর এই 50 জিবি, এই দুটো যে এক করবো, উইন্ডোজের ডিফল্টভাবে হয় না এটা, এই জন্য আলাদা সফটওয়্যার দরকার হয়। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে কি করতে পারি, যে এটাকে এটা এক্সটেন্ড ভলিউম। এক্সটেন্ড মানে কি, এর পাশে তো ফাঁকা কালো জায়গা আছে, তাই না? এটা তো আনলোকেটেড, এটা এখানে আনলোকেটেড। তো আমি এই 50 জিবিকে এর সাথে মার্জ করতে চাই, সেটা কিভাবে সম্ভব? এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সটেন্ড ভলিউম, তারপরে নেক্সট, ফিনিশ। এই দেখেন দুইটা এক হয়ে গেল, এখন হয়ে গেল 96 জিবি, কালো জায়গা 50 জিবি আর নেই। এবার যদি আমি এটা এখানে আসি, এবার রিফ্রেশ দিই, এখানে দেখেন 4 জিবি জায়গা, এখানে হয়ে যাবে এখন 96 জিবি, এই সরি 54 জিবি। এই দেখেন এখানে এখন ফাঁকা হয়ে গেল, দেখছেন? তো এইভাবে আর কি আমরা ফোল্ডারটা পার্টিশন করতে পারি। তো এটা দেখালাম। এরপরে আসি, আপনারা অবশ্যই এই এন্টারটেনমেন্ট, আমি যেরকম এখানে অন্যান্য এইটা বাদে এই সব জায়গায় আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল রাখবেন। তো আমি কিভাবে সাজাইছি আপনাদের একটু যদি দেখাই, ডকুমেন্টের ভিতরে ঢুকলে এখানে দেখতে পাচ্ছেন আমি একদম ছোট ছোট আকারে ফোল্ডারগুলো সাজিয়ে রেখেছি। বায়ার প্রজেক্ট আমার এর ভিতরে কী কী আছে, এগুলো এক একটা অ্যাকাউন্ট। তো এক একটা অ্যাকাউন্টে আমি যদি ঢুকি, তো ওইসব অ্যাকাউন্টের ভিতরে আমি যতগুলো ক্লায়েন্টের কাজ করেছি ওই ক্লায়েন্টের নাম ধরে ধরে আমি এখানে ফোল্ডার সেভ করে রেখেছি। দেখেন এটা একটা ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করছিলাম, এটা ঢুকলাম, এটাও একটা ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করছিলাম, এটা একটা ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করছিলাম। আমার বেশিরভাগ বায়ারের কাজ ছিল হচ্ছে ফাস্টফুড রিলেটেড, মানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিং রিলেটেড, ঠিক আছে? এগুলো এক একটা ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করা ছিল। তো ওদের নাম অনুযায়ী আমি সেভ করে করে রেখে দিয়েছি, কারণ ভবিষ্যতে যদি ওই ক্লায়েন্ট আবার আমাকে
মেসেজ দেয়, আমি যাতে তাকে তার অন্য কাজেও সাহায্য করতে পারি, আগের ফাইল থাকলে সুবিধা হয়। এরপর ক্লাস রিসোর্স কন্টেস্ট এরকম টাইপের বিভিন্ন ফোল্ডার রয়েছে, নোট, এর ভিতরে বিভিন্ন নোটপ্যাড ফাইল আছে। পোর্টফোলিও তো মনে করেন আমার কাজের হচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স এখানে শো করে রেখে দিয়েছি। যদি কোনো ক্লায়েন্ট আমার কাজের এক্সপিরিয়েন্স দেখতে চাই, সেক্ষেত্রে আমি ওই ফোল্ডার থেকে ফাইলগুলো পাঠাতে পারি, এই জন্য এটা আলাদা করে রেখে দিয়েছি। আচ্ছা, এখন আপনাদের একটা কাজ দিই। আমি দেখছি প্রায় মানুষ হচ্ছে ঘুমিয়ে পড়ছে, প্রায় অনেকক্ষণ ধরে বক শুনছেন, এই জন্য ঘুম আসছে, এটা স্বাভাবিক। এখন আপনারা একটা কাজ করেন, আমি আপনাদের এরকম এই যে প্রথম ক্লাসে যেটা করে দেখাইছিলাম, আপনারা আসলে এটা পারছেন কিনা আমি একটু দেখবো। ফোল্ডার ম্যানেজমেন্ট, যেমন আমি বলবো আপনারা একটা নোটপ্যাড ফাইল ওপেন করবেন। এই যে নোটপ্যাড, এটা ওপেন করে আপনি এখানে কিছু একটা লিখবেন। লেখার পরে আপনি এটা সেভ করবেন, ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল সেভে এস, এই যে সেভ দিয়ে এটা ডেস্কটপে ধরেন আমি সেভ দিচ্ছি নয়ন নামে। আপনারা নিজেদের নাও ধরো ক্লাস আজকে 29, সেটা দিয়েও সেভ দিতে পারেন। নয়ন 1 দিয়ে আমি এটা সেভ দিলাম, দিয়ে এটা আমি যদি কেটে দিই তাহলে এটা এখানে পেয়ে গেলাম। আবার এটা ওপেন করলাম, এবার আমরা সেভ অ্যাজটা দেখবো, সেভ থেকে সেভ অ্যাজ। এবার আমি এটার একটা আলাদা আরও কিছু লেখা যেতে পারে, কিছু সংখ্যা লিখলাম। লেখার পরে এরপরে আমি যদি মনে করি এটা সেভ অ্যাজ করব, তাহলে কি হবে, আগের ফাইলটা আগের মতোই থাকবে, আর এইটা নতুন নামে আমি সেভ করতে পারবো। তো আমি এখানে 2 নামে এখানে সেভ করছি। তাহলে দেখেন এটা কেটে দেওয়ার সময় এই যে এখানে 9-1 9-2 দুইটা ফাইল সেভ হলো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে ফাইল সেভ করা শিখে যান, যে কোনো সফটওয়্যার একই রকম দেখবেন, সেভ করার প্রসেসটা একই, সব জায়গায় কন্ট্রোল এস দিলে সেভ হয়, কন্ট্রোল শিফট এস দিলে সেভ অ্যাজ হয়। এই যে আগের ফাইলটা এরকম ছিল, পরের ফাইলে কিছু নাম্বার অ্যাড করা হয়েছিল, সেটা এইটা। তো এই হচ্ছে দুইটা ফাইল। এরপর এটা তো করবেনই, প্লাস আচ্ছা আপনারা আপাতত এটা করেন, এটা হয়ে গেলে আমি আপনাদের এখন দেখেন, এবার আমি যদি মনে করি যে দেখেন এখানে একটা ফাইল ওপেন করলাম, করার পরে এইটা আমি কোথায় সেভ করবো। ভাই এই যে এদিকে খেয়াল করেন, ভাই আলিপুর ভাই, আপনি কষ্ট করে সামনে চলে আসেন। ভাই আপনি চলে আসেন, আপনি এই পাশে আছেন, এটা অন করেন, চলে আসেন। আপনাদের দুজনের গল্প বেশি হয়ে যায়, সামনে চলে আসেন। এই যে এই পাশে এখন মনে করেন এই যে একটা ফাইল, এটা আমরা আর কিভাবে সেভ করতে পারি, মানে আমাদের ভালোভাবে শেখার জন্য, জানার জন্য অনেক ডিপভাবে আপনাদের দেখানোর প্রয়োজন আছে। আমি মনে করি আপনারা যথেষ্ট এই বেসিক বিষয়ে দেখাইছি, এখন একটু অ্যাডভান্সভাবে দেখানোর চেষ্টা করি। দেখেন এটা আমি যদি এখান থেকে এবার সেভ করতে যাই, একদম এখান থেকে আমি সেভে ক্লিক করব, তাহলে অলরেডি তো এই ফাইলটা আমার একটা ওপেন করা ফাইল, তাই না? তাহলে এটা কি হবে, সেভে ক্লিক করলে কোনো আপনি পরিবর্তনই দেখতে পারবেন। কিন্তু আপনি যখন সেভ অ্যাজ দিবেন, অথবা নতুন একটা ফাইল আপনি তৈরি করছেন, ধরেন নোটপ্যাড নতুন করে ওপেন করলেন, করে কিছু একটা লিখলেন, লেখার পরে এইটা আপনি চাচ্ছেন যে সেভ করবেন, তাহলে ফাইল থেকে সেভে ক্লিক করলেন। এবার এই পপ আপটা আসলো, এই পপ আপটা এবার আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে এই পপ আপটা আসার মানে কি, মানে হচ্ছে আমি আসলে কোথায় সেভ করতে চাচ্ছি এই ফাইলটা। আমি এই যে নোটপ্যাডে আমি একটা কিছু লিখলাম, এই যে এই লেখাটা লিখলাম, আমি চাচ্ছি এই নোটপ্যাডটা আমি কোথায় সেভ করব, এইটার জন্য এই পপ আপটা আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, মানে আমাদের কম্পিউটারে ওয়ালপেপার, ডাউনলোড সেকশন আলাদা জায়গা আছে, ওখানে গেলে পাবেন। তো এরকমভাবে আমি যদি কোনো একটা স্লটের ভিতরে সেভ করতে চাই, সরাসরি স্লট মানে তো বুঝতে পারছেন, মানে সি ড্রাইভের পরে এন্টারটেনমেন্ট ডকুমেন্ট এরকম টাইপের। তো আমি এই ডকুমেন্ট নামে এই ফোল্ডারটা ওপেন করলাম, করে আমি দেখতে পাচ্ছি এখানে এতগুলো ফোল্ডার, মানে অলরেডি এখানে এতগুলো ফোল্ডার আছে। আমি কি এখানেই সেভ করব, নাকি কোনো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে সেভ করব? তো আমি যদি এখানে একটা নাম দিয়ে এফ নাম দিয়ে আমি যদি এখানে সেভে ক্লিক করি, তাহলে এই নোটপ্যাড ডকুমেন্টটা এখানে সেভ হবে, এটা আমি ডকুমেন্টের ভিতরে গেলে পেয়ে যাব। কিন্তু আমি যদি চাই এখানে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ফোল্ডারের ভিতরে রাখবো, তাহলে কি করতে হবে,
এই যে এখানে একটা নতুন ফোল্ডার নেওয়ার একটা অপশন, নিউ ফোল্ডার, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এই যে নিউ থেকে ফোল্ডার। ঠিক আছে, তো আমি এখানে সহজে দেখাই, এই যে নিউ ফোল্ডারে ক্লিক করলাম। এখানে আমি ধরেন আমি বলছি ডেমো ক্লাস, এটা লিখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, করলে এটা এখন সিলেক্ট আছে, এখানে ওর ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকতে পারি, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে ওর ভিতরে ঢুকতে পারি। এখন একটু ভালো করে এদিকে খেয়াল করেন, যে আপনি কিন্তু এই দিকে খেয়াল করছেন, আমি যখন কিছু দেখাবো এইদিকে খেয়াল করবেন, তা না হলে আমি এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাচ্ছি এটা স্কিপ করে যাবেন। এদিকে খেয়াল করেন, এবার এখান থেকে যে আমার এই ফাইলটা আসলে কোথায় সেভ হচ্ছে, এটা হচ্ছে ডকুমেন্টের ভিতরে ডেমো ক্লাস নামে একটা ফোল্ডারের ভিতরে। তো এই যে দিস পিসির ভিতরে ডকুমেন্ট নামে যে স্লটের ভিতর থেকে ডেমো ক্লাস নামে যে ফোল্ডার ক্রিয়েট করছিলাম একটু আগে, ওর ভিতরে আমি চাইলে এখানে আবারও নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ফোল্ডারের নাম নিউ ফোল্ডারই রাখছি। এবার এর ভিতরে ঢুকলেই দেখেন আবার একটা ডেমো ক্লাসের ভিতরে চলে আসলো নিউ ক্লাস। আমি যদি আবার ব্যাকে যেতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি। আপনারা এটা ঠিকঠাক বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এখন এগুলো অনেকটা ছোট লাগছে তাই না, তারপরে একটু দেখেন বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এই আরো চিহ্ন থেকে কিন্তু আমরা ছোট বড় করতে পারি, এই যে এই আরো চিহ্ন থেকে, মানে এই কর্নারের দিকে গেলে মাউসের কার্সর যখন নর্মালে থাকে এরকম, যখন এই কর্নারে চলে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে এরকম অ্যারো চিহ্ন, তখন আমি টেনে টুনে যেদিক সেদিক বড় করে ফেলতে পারবো। তো এই যে নিউ ফোল্ডারের ভিতরে ঢুকতে পারবো, অথবা ডকুমেন্টের ভিতরে ঢুকতে পারবো। এবার আমার সেই মূল ফোল্ডারের ভিতরে কীভাবে যাব দেখেন, আমি কি নামে সেভ করেছিলাম, ডেমো ক্লাস। এই যে ডেমো ক্লাসের ভিতরে নিউ ফোল্ডারের ভিতরে এই যে এখানে ইমটি, এই ফোল্ডার এখন খালি। আমি চাইলে আবারও ফোল্ডার ক্রিয়েট করতে পারি, করে এই যে এর ভিতরে আমি চাইলে এখন সেভ করতে পারি। এবার আমি সেভ করলাম, এই যে এই ডকুমেন্টটা এখন কোথায় সেভ হয়েছে আমি খুঁজে বের করতে পারবো, অবশ্যই পারবো, কারণ আমি জানি কোথায় সেভ করেছি। এই যে ডকুমেন্টে ক্লিক করলাম, মানে ডকুমেন্ট বলতে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলাম, এরপরে এই যে ডকুমেন্ট নামে যে স্লটটা আছে এটাতে ক্লিক করলাম। এর ভিতরে ডেমো ক্লাস নামে একটা ফোল্ডার আমি নিজে একটু আগে ক্রিয়েট করছি, তাই না? এই দেখেন ডেট কবে 4:11 এটা তৈরি হয়েছে, এই যে 4:11 এখন বাজে 14 মিনিট, 3 মিনিট আগে আমি এটা তৈরি করেছি। এর ভিতরে ঢোকার পরে এই যে নিউ ফোল্ডারের ভিতরে আবার নিউ ফোল্ডার, আবার এর ভিতরে ডাবল ক্লিক করলাম, করে দেখতে পাচ্ছি এই জায়গায় সেই ফাইলটা রয়েছে, এই যে টেক্সট ডকুমেন্ট, এটা যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে সেটা ওপেন হলো। আশা করি বোঝাতে পেরেছি। এটা আপনারা একটু ট্রাই করেন, এটা ফোল্ডার ম্যানেজমেন্টের এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা একটু ট্রাই করেন। আপনারা এটা যদি একাধিক স্লট না থাকে সেক্ষেত্রে ওই ডেস্কটপের ভিতরে নতুন ফোল্ডার ক্রিয়েট করে ওর ভিতরে ঢুকে আবার ফোল্ডার ক্রিয়েট করে ওর ভিতরে সেভ করতে পারেন। আমি আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন, এটা চেষ্টা করেন। কেউ বুঝতে না পারলে আমাকে বলেন, আমি তাকে হেল্প করি। আচ্ছা, আপনিও খেয়াল করেন। হ্যাঁ, এখানে এই ফোল্ডার সেভ করার যে বিষয়টা, আমি কোথায় একটা ডকুমেন্ট সেভ করব, এটা আসলে বোঝার বিষয়। এটা একটু সবাই একটু ভালো করে মনোযোগী হন, আমি যেভাবে বলি সেভাবে করবেন। আমি ধরেন এই যে একটা অলরেডি তৈরি করা ফোল্ডার, এটা যদি আমি কোথাও সেভ করতে যাই, আমি যদি এখন ফাইল থেকে সেভ ক্লিক করি, এটার কোনো আমি কোথাও সেভ করতে পারবো না, কারণ অলরেডি এটা সেভ হয়ে আছে, তাই না? আমি যদি এটা নতুন করে অন্য জায়গায় সেভ করতে চাই তাহলে কি করতে হবে, সেভ অ্যাজ করতে হবে। তো সেটা কি, এই যে ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, এবার এই যে ডকুমেন্ট আসলে এবার আমি চাইছি ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো। আমি তো আগে দেখাইছিলাম এর ভিতরে কোনো একটা অন্য ডকুমেন্ট নামে যে স্লট রয়েছে, ডকুমেন্ট, এই ডকুমেন্টের কথা বলছি না আমি, এই যে আলাদা এই যে 3-4টে পার্টিশন করা রয়েছে না, পার্টিশন থাকে কম্পিউটারের, ওই মেমোরি স্লট ওইগুলো। আর এটা তো মনে করেন ডিফল্ট জায়গা, এখানে আপনি আপাতত শেখার জন্য করতে পারেন। আচ্ছা, আমি আরেকবার নতুন করে বোঝাই আপনাদের, ভালো করে খেয়াল করবেন। অলরেডি যদি কোনো ফাইল সেভ থাকে, ওটা সেভ করতে গেলে আপনার কোনো আসবে না। তো আপনি যদি নতুন করে নোটপ্যাড নেন, এই যে নতুন করে, এবং এখানে কিছু একটা লেখেন এবং এটা সেভ করতে চান, তাহলে ফাইল থেকে সেভ, এখন আপনার সামনে এটা আসবে পপ আপটা। কিন্তু আপনি যদি একটা ফাইল অলরেডি
ও সেভ করা আছে ওইটা ওপেন করে আপনি কোথাও সেভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না ভাই, ফোন চালানো যাবে। হয়েছে? ওকে, এবার দেখেন আমি আরেকবার দেখাই। ফাইল থেকে সেভে গেলাম। এটা কিন্তু একদম নিউ ডকুমেন্ট, কোনো ওপেন করাটা না, নতুন ফাইল ওপেন করে এবার আমি যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে ডেস্কটপে এখানে সেভ হতে চাচ্ছে। আমি যদি এখন এখানে একটা নাম দিই, এটা অবশ্যই ফাইলের নাম দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, ধরেন ক্লাস, আজকে 29 নাম্বার ক্লাস, আমি ক্লাস 29 নামে এটা আমি এখন যদি সেভ করি তাহলে এখানে সেভ হবে। কিন্তু আমি চাচ্ছি না এখানে সেভ হোক, আমি চাচ্ছি এখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। তাহলে কি করব, ডেস্কটপে একটা নতুন ফোল্ডার, এই যে নিউ ফোল্ডার, এই যে এখানে নিউ ফোল্ডার নিলাম। এবার এটার একটা নাম দেওয়া যেতে পারে, অথবা নাম যদি মনে করেন দেবো না তাহলে নিউ ফোল্ডার নামে এখানে সেভ করলেন এবং ওটার উপরে যদি ডাবল ক্লিক করেন এই যে নিউ ফোল্ডার, তাহলে এর ভিতরে ঢুকলো। এবং উপরে খেয়াল করবেন দিস পিসের ভিতরে ডেস্কটপের ভিতরে নিউ ফোল্ডার। এখন আপনি যদি এর নিউ ফোল্ডারের ভিতরে আরেকটা নিউ ফোল্ডার নেন এবং এখানে নাম দিলে নাম দিতে পারেন, আমি এফ নামে একটা সেভ করলাম এবং এর ভিতরে ঢুকলাম, তাহলে দেখেন নিউ ফোল্ডারের ভিতরে এর ভিতরে যদি আপনি আবার এখানে আবার নতুন ফোল্ডার নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন। এভাবে আমি পর্যায়ক্রমে একাধিক ফোল্ডারের ভিতরে ঢুকে গেছি। আমার যদি মনে হয় একটু ব্যাকে আসবো, এই নিউ ফোল্ডারে সেভ করবো, তাহলে এখানেও সেভ করতে পারি, এই জায়গাও সেভ করতে পারি। এখানে একটা এই যে ক্লাস 29 সেভ দিলে সেভ হয়ে যাবে। কিন্তু আমি এর ভিতরে ঢুকছি ঢুকে এখানে আর শেষ ফোল্ডারে যে আমি এখানে সেভ করছি। তাহলে দেখেন এই যে নিউ ফোল্ডারের ভিতরে একটা এফ নামে ফোল্ডারের ভিতরে এই ফোল্ডার, এর ভিতরে যে ক্লাস 29 নামে এই ফোল্ডারটা সেভ করেছি। আমার কথা আশা করি এবার সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই এটা করে দেখান। এই ফাইল সেভ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা ভালো করে ক্লিয়ার হয়ে যান। আচ্ছা আপনাদের ফোল্ডার সেভ করার বিষয়টা এটা ক্লিয়ার করলাম। এবার দেখেন, ধরেন এই যে এই দুইটা ফাইল আমরা যে দুইটা ক্রিয়েট করছিলাম, এই দুইটা একটা ফোল্ডারের ভিতরে যদি আমি মুভ করতে চাই, কপি করতে চাই, কাট করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি। ধরেন এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এই যে ফোল্ডার, এভাবে করা যায়। আর শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল শিফট চেপে ধরে এন প্রেস করলে, এই যে আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন কন্ট্রোল আর শিফট চেপে ধরে যদি কিবোর্ড থেকে এন প্রেস করেন তাহলে এই দেখেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এটার আপনি চাইলে এখন নাম দিতে পারেন। এই যে এখানে যখন নীল হয়ে রয়েছে তখন এখানে আপনি যা লিখবেন তার একটা, এই যে এফ নামে আমি একটা ফোল্ডার সেভ করলাম। এবার এর ভিতরে আমি যদি এই দুইটাকে মুভ করাতে চাই, ধরেন এই দুইটা আমি এইভাবে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট আছে, এর উপরে মাউসের কার্সরটা নিয়ে এটার উপরে এর ভিতরে ঢুকাই দিলাম। এতে করে কি হলো, এই দুইটা ফাইল এর ভিতরে চলে গেল। এটা যদি এবার ডাবল ক্লিক করি তাহলে আপনি এটা দেখতে পাবেন, এই যে এখানে 9.1 এবং 9.2 নামে এখানে সেভ করা হয়েছে। এখানে আমি যদি এটা ছোটো করি, মানে শর্ট স্ক্রিন করি, এবার দেখেন এই দুইটা, মানে আমি যেটা ওপেন করে আসি এটা কিন্তু এটা এক্সপ্যান্ড করে বড় হয়েছে। এটা আমি যদি কেটে দিয়ে আরেকবার দেখাই, রিফ্রেশ করি, দেখেন এর ভিতরে দুইটা ফোল্ডার আছে। এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, এইটা ওপেন করে এই অবস্থাতে আছে এবং এর ভিতরে এই দুইটা ফাইল আছে। তো এই দুইটা ফাইল আমি যদি এবার কাট করি, এই দেখেন এখানে কাট নামে অপশন আছে। আচ্ছা খেয়াল করেন, এখন এই দুইটা ফাইল আমি যদি চাই যে এখানে নিয়ে আসবো, এখানে আর এখানে থাকবে না, তাহলে কি করব, কাট করব। এই দুইটা সিলেক্ট করে দেখেন কাট অপশন, এটা কাট করলাম, করে এখানে এসে এখানে পেস্ট করব। পেস্ট কিভাবে করতে হয়, কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট, তাহলে কি হলো, এই দুইটা ফাইল এখানে এসে চলে আসলো। এবার আমি যদি চাই যে এটা কপি পেস্ট করবো, মানে এখানেও থাকবে তাহলে কি করতে হবে, এই দুইটা সিলেক্ট করব, করে কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল চেপে ধরে সি, অথবা
এই দুইটা সিলেক্ট করে এর উপর রাইট বাটন, এর উপরে এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করলে হবে না কিন্তু, এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে এই দেখেন এখানে কপি নামে অপশন আছে। কপি করলে কি হবে, এখানেও থাকবে এবং এখানে যদি আমি পেস্ট করি এখানেও থাকবে। ঠিক আছে, এখানেও আছে এখানেও আছে। তাহলে কপি পেস্ট কার্ড মুভ করা আমি যখন দেখালাম, মুভ করা মানে যে এটা চেনে ধরে এর ভিতরে ঢুকাই দিলে এটা মুভ হয়, মানে ফোল্ডারের ভিতরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা মুভ হয়। তো এই জিনিসটা আপনারা সবাই এখন আমি ক্লাস নিচ্ছি, পরে কথা হচ্ছে। আচ্ছা খেয়াল করেন, এখানে আমরা এই সব স্লটের ভিতরে আমরা ফাইল সেভ করতে পারি। হ্যাঁ, এর ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সেভ করবো, আমাদের ভিডিও ফটোস আর যা আমরা যে ক্লায়েন্টের যখন কাজ করবো, কিংবা আমাদের ব্যবসা বাণিজ্য বা আপনারা যদি অফিসে কখনো চাকরি টাকরি করেন কোনো চাকরি প্রতিষ্ঠানে, তো তাদের গুরুত্বপূর্ণ ফাইল আপনি অবশ্যই এই সব স্লটে সেভ করবেন, এই সি ড্রাইভে বা ডেস্কটপের উপরে বা ডাউনলোডের ভিতরে রেখে দিবেন না। এই যে অনেকে কী করে, এই যে এই ডকুমেন্টে সেভ করে, এখানে সেভ করা যাবে না। আমাদের এই যে এই সব জায়গায় যে স্লটগুলো আছে এখানে দেখবেন নিউ ফোল্ডার, নিউ ভলিউম লেখা থাকে, নিউ ভলিউম এই যে ডি, নিউ ভলিউম সি, এরকম নামে হচ্ছে ফোল্ডার থাকে। এই ফোল্ডারের ভিতরে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো সেভ করবেন। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন আপনারা। এবার কম্পিউটার চালানোর ক্ষেত্রে, আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেল। এই দেখেন এটা ডিলিট করলাম, এটা কিন্তু পার্মানেন্টভাবে ডিলিট হয়নি, এটা আমি চাইলে আবার রিস্টোর করে ব্যাক আনতে পারি। জানেন তো সবাই এটা কিভাবে? এই যে এখানে রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিন মানে কি, এটা মানে ডাস্টবিন। তো এর ভিতরে ক্লিক করলাম, করলে দেখেন একটু আগে যে 912 নামে যেটা ডিলিট করছিলাম, তো সেটা আমি চাইলে আবার রেস্টোর করতে পারি। এগুলো সবই রেস্টোর করতে পারি। তো আমি এই দুইটাকে রেস্টোর করে দেখাচ্ছি। এই দুইটা সিলেক্ট করলাম, এই দেখেন রিস্টোর দ্য সিলেক্টেড আইটেম, এটাতে ক্লিক করলে এটা চলে আসবে ডেস্কটপে। এই দেখেন এই দুইটা একটু আগে ডিলিট করছিলাম না, এই দেখেন এটা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে ডিলিট, আবার দেখেন এটা এই দুইটা আবার আনবে। এই দুইটা সিলেক্ট করলাম, করে যে রিস্টোর অথবা রাইট বাটন ক্লিক করে দেখেন রিস্টোর, এবার দেখেন এই যে আবার দুটো চলে এসেছে। তার মানে এখানে যেটা পার্মানেন্টভাবে আমি ডিলিট করে, মানে এখান থেকে ডিলিট করে দিয়েছি, এটা পার্মানেন্ট ডিলিট হয় না, এটা রিসাইকেল বিনে জমা থাকে। তো আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান রাইট বাটন ক্লিক করে দেখেন এমটি রিসাইকেল বিন, এটা করলে দেখেন আর ইউ শিওর দ্য ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট এই যে 5 আইটেম ডিলিট করতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করলে এটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এখন দেখেন রিসাইকেল বিন ক্লিয়ার দেখাচ্ছে। তো এইভাবে আপনি পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। আচ্ছা এখন এটা দেখলাম ফোল্ডারের বিষয়, সফটওয়্যার বা অন্যান্য বিষয় আপনাদের আরেকটু বলা দরকার ছিল। যাই হোক আস্তে আস্তে সব ক্লাসে, সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে সব বিষয় আমি ক্লিয়ার করব। যেমন হচ্ছে ব্রাউজার, ইন্টারনেটের বিষয়গুলো, আপনারা কিভাবে এই যে ব্রাউজার ব্যবহার করবেন। আমরা সচরাচর ফোনে তো ক্রোম ব্যবহার করি না, তাই না? সেই জায়গায় আমাদের কম্পিউটারে নেট চালানোর জন্য ক্রোমটাই সব থেকে বেশি ভূমিকা রাখে। আমরা যদি একটা ফেসবুক চালাতে চাই ক্রোম ব্যবহার করবো, ইউটিউব চালাতে চাই ক্রোমের এই যে এইসব এই যে এখানে অ্যাপস মতো সাজিয়ে রাখা যায়, এইসবেই চালানো হয়, আলাদাভাবে অ্যাপস ইনস্টল দেওয়া লাগে না, ক্রোমেই সব কিছু হয়। এমনকি সব মানে বিভিন্ন সাইট আছে যেসব সাইটে ক্লায়েন্টের কাজ করা হয় বা বিভিন্ন কাজে যা করা হয় ইন্টারনেটের যাবতীয় কাজ সব কিন্তু আমরা এই ক্রোমের মাধ্যমে করে থাকি। তো শুধুমাত্র ক্রোম না, এরকম টাইপের আরও কিছু সফটওয়্যার বা ব্রাউজার আছে, যেমন হচ্ছে এই অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজের ডিফল্ট যে আছে সেটা হচ্ছে যে এইটা মাইক্রোসফট এজ, এইটা হচ্ছে কম্পিউটারের হচ্ছে ডিফল্ট মানে ব্রাউজার। তাছাড়া আছে অপেরা মিনি, তারপরে ফায়ারফক্স, এরকম টাইপের অনেক ব্রাউজার আছে। তো ওই সব ব্রাউজার দরকার নেই, শুধুমাত্র ক্রোমটা ব্যবহার করলেই যথেষ্ট। এটা সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি, সবাই বেশি ব্যবহার করে এইটা। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আপনাদের সামনের ক্লাসে আমি এই ক্লাসে নিতে চেয়েছিলাম হচ্ছে পাওয়ার পয়েন্ট, কিন্তু প্রথমে দেখছি 10 মিনিট চলে যাচ্ছে, কেউ আসেনি। 11 মিনিটে একজন এসছে, 12-13 মিনিটে আরেকজন, এভাবে 15-16 মিনিট পরে যে 3-4 জন করে এসলো। এখন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে যে সবাই এসে 3 জন। মানে আপনারা এই ব্যাচ 1-এ আছেন কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7 জন, আর বাদ নতুন আছেন এখানে 3 জন, 7-8 জন মতো এসছেন। মানে কোথায় আপনারা শুরু করছিলেন প্রায় 18-20 জন, তাই না? জায়গা দেখা যাচ্ছিল সেই জায়গায় এখন শেষ পর্যন্ত আছেন কয়জন? 8 জন, 8-10 জন আছেন। আরও 2-3 জন আসবেন, হয়তো অন্য ক্লাসে আসবেন। তো রেগুলারিটি মেনটেন করেন। আর এখন থেকে আরও গুরুত্বপূর্ণ, এই শেষ পর্যায়ে আপনাদের ক্লাসগুলো বেশি গুরুত্বপূর্ণ।
এতদিন যা শিখেছেন মনে করেন টাইপিং শিখেছেন, এখন যদি আপনি কনফিডেন্টলি কম্পিউটার পরিচালনা করা শিখতে চান তাহলে আপনার শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আরেকটা বিষয়, আপনাদের কোর্স ফি কমপ্লিট করেন। ভাই আপনার হচ্ছে কোর্স ফি কমপ্লিট, তাই না? আপনি তো প্রথম ক্লাসেই দিয়ে দিয়েছিলেন। এখানে সুমায়া আপু আজকে আসেনি, মেবি আফসানা মিম উনিও আসেনি, এটা আসেনি। মাহমুদা আক্তার, আপনার 1000 দেওয়া আছে, আপনার এই কোর্স ফি কমপ্লিট করতে হবে। মাহমুদা আক্তার, তারপর হচ্ছে তাসনিম, আনন্দবাগ বাসা, কমপ্লিট মানে কোর্স ফি কমপ্লিট করার চেষ্টা করেন, শেষ পর্যায়ে আছেন। আরিফা সুলতানা, আপনি কোর্স ফি কমপ্লিট করার চেষ্টা করেন। আপনার বোন তো হচ্ছে আর আসবে না নাকি? আপনি আরিফা সুলতানা নাকি আপনি কানিস ফাতেমা? আচ্ছা, তাহলে কানিস ফাতেমা বাদ। তারপর হচ্ছে আপনার 2000 দেওয়া আছে, কমপ্লিট করার চেষ্টা করেন সবাই আস্তে আস্তে। হ্যাঁ, রুমি খাতুন এসছেন? আসেনি। হ্যাপি আক্তার এসেছিল, 2000 দেওয়া আছে। যাই হোক, সবাই মোটামুটি 2000 মতো করে দেওয়া আছে, কয়েকজনের কম আছে। তো আপনারা একটু দ্রুত চেষ্টা করেন হচ্ছে কোর্স ফিটা কমপ্লিট করার জন্য। আর আলিপুর ভাই, আপনার তো মোটে একদম 500 দেওয়া রয়েছে, দ্রুত শেষ মানে কোর্স ফি দেওয়ার চেষ্টা করেন। মানে আমরা প্রায় শেষ মানে আর 20 দিন মতো আছি, তো এর ভিতরে দ্রুত দেওয়ার চেষ্টা করেন। এবার আপনাদের হচ্ছে সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে প্রতিষ্ঠান কর্তৃক। ওকে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা এখন চাইলে হচ্ছে টাইপিংটা ট্রাই করতে পারেন, আর যদি মনে করেন যে না আজকে বোরিং হয়ে গেছি ক্লাসে, চলে যেতে পারেন। প্রথম দিকে তো টাইপিং ট্রাই করেছেন, যদি মনে হয় যে টাইপিং ট্রাই করবেন